قال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني درش بكل الله দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান সারা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হইল এবং উত্তম জায়গা কে নিয়ে আসছে আমাদেরকে একজন আমরা আসতে পারি আল্লাহ তাআলা নিয়ে আসছে স্বয়ং আল্লাহ তাআলা মেজবান আর আমরা হইলাম মেহমান দাওয়াত ছাড়া আসছি আমরা না যাকে ভালোবাসেন তাকেই নিয়ে দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না কাফের মশাইয়ের কাছে তুমি আমার থেকে বেশি আছে, এরা ভালোবাসে কিন্তু দেখি দিন কাকে দেন, দিন দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাকে দিন দান করেন, দিনের উপর আমল করা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহ থেকে বাঁচায় রাখেন। কি থেকে? গুনাহ থেকে। মা যেভাবে ছোট্ট দুগ্ধপুষ্ট বাচ্চাকে আগুন থেকে বাঁচায়, পানি থেকে বাঁচায়, বাঁচায় কিনা? এইভাবে আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে এইভাবে হেফাজত করে। তিরমিজিতে এক হাদিস আসছে, তোমরা যেভাবে জ্বরের রোগীরে পানির থেকে বাঁচাও, আল্লাহ তাআলা তার মাহবুব বান্দাদেরকে দুনিয়ার মাল সম্পদ থেকে এভাবে বাঁচায় রাখে। মাল সম্পদ কম দেয়, কি দেয়? কম দেয় কেন? তাকে আমাকে জান্নাত দিতে চাইতেছে, আর মাল বেশি হলে হিসাব বেশি না। জ্বরের রোগীরা কেউ পানি লাগায়? আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে এই প্লট ফ্ল্যাট ডলার রিয়েল তোমার জন্য আখেরাত খাইরু আবার আখেরাত চিরস্থায়ী এবং অনেক উত্তম। জান্নাতের একটা লাঠি রাখার স্থান আসমান জমিনে যা আছে তার থেকে উত্তম বলা হয়েছে। এই কটা দিন একটু এখানে কটা দিন এই জন্য হাদিসের কিতাবে আসছে যে আমাদের এখানে প্রত্যেকের আযানের একামত হয়ে গেছে। আযান একামত প্রত্যেকের হইছে। কবে হইছে? এই জন্য তিরমিজিতে আসছে যে হাসিয়ার মধ্যে লেখছে যে আযান একামতের জানাজার নামাজে কি নাই? আযান একামত নাই। তো উনি লেখছেন যে আগে হয়ে গেছে। আযান একামত কবে হইছে? দুনিয়াতে আসার পরে ডান কানে কি দিছে? ডান কানে, বাম কানে। এখন বাকি কি? নামাজ। আচ্ছা, আযান একামতের পরে ইমাম সাহেব কতক্ষণ দেরি করে? না, বেশি সময় দেরি করে। তুই তাকায় কাতার ঠিক আছে কিনা? ভাই কাতার ঠিক করে, সামনের কাতার পুরো করে। দুই একটা কথা বলবো, আমাদের হায়াতটা হইলো একটু আযান একামতের মধ্যবর্তী সময় হলো আমাদের হায়াত। আযান একামতের মাঝের সময়টা হায়াত। আমি সবচেয়ে বেশি ধোঁকা করছি, দুনিয়া আমাকে ধোঁকা দিয়ে দিচ্ছে। প্রশ্ন করছে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকা দিচ্ছে? কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিচ্ছে? তুমি আমাকে রেখে কোথায় যাইতেছো? আসো আমার দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ। কার দিকে আসতে বলতেছে? আসো আমার কাছে আসো। আরে বাচ্চা ছাত্রের শ্রেণীর কক্ষে ছাত্র দিশের বলে শিক্ষক কি দেয় মাঝে মাঝে? আমি পড়ছি, আমরা একটু ঘুমের ভাব আসলে শিক্ষক হঠাৎ করে বেদ দিয়ে কি দেয়?
সবাই কি জাগানো লেগে? আল্লাহ তাআলা গত পরশুদিন আমরা জাগানোর জন্য হঠাৎ করে একটা নাড়া দিছে। কি দিছে নাড়া দিয়ে কি কইছে? ওই দিন আমার দুইটা পয়েন্ট ছিল আসরের মাগরিবে, আমি 2 পয়েন্টে বলছি, আমি নাড়া দিয়ে আল্লাহ তাআলা বলছে আমি আছি। কি কইছে আমি আছি। নালা একগুলো তোর মোবাইল লেগে ব্যস্ত হইছ, আমি কি একটা নাড়া দিবি এরপর আরেকটা আসবে, দুইটার মধ্যে 40 বছরের ডিফারেন্স হয়ে যাবে। প্রথম নাড়ায় আসমান জমিন সব ভেঙে যাবে। আমি মনস্থির বলছি 5.7 না, জিলজিলালের তরজমা খুলে দেখেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলে জমিন যখন প্রবল কম্পনে কম্পিত হবে। আমি বললাম ভবন স্টিল আপনাদের 20 তলা ভবনগুলা লাফ দিয়ে 1 কিলোমিটার উপরে উঠবে। একটা উদাহরণ দিচ্ছি। জিলজালটা কেমন হবে? এই ভূমিকম্প না, কেমন হবে? বিল্ডিং গুলা লাফ দিয়ে উঠে যাবে। ইদা সামাউন ফাতার, আসমান সমূহ ফেটে যাবে। ওয়াইদা কাওয়াকিবুন তাফারাক, গ্রহ নক্ষত্রগুলো ছুটে ছুটে পড়তে থাকে। আল্লাহ, আরে এই ফ্যান দিয়ে ছুটে বললে, লাইট ছুটে বললে থাকবেন কি আপনারা? আল্লাহ। আর গ্রহ নক্ষত্রগুলো ছুটে ছুটে পড়তে থাকে। আল্লাহ, কাওয়াকিবুন তাফারাক, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলে সাগরগুলোকে উদ্বেলিত করা হবে। মানে তাফসীর হলো সাগরগুলা সব আগুন হয়ে যাবে। আল্লাহ, এই প্রশান্ত আটলান্টিক কি হয়ে যাবে? সাগরের তলেই সমুদ্র। সমুদ্র কোথায়? সাগরের তলেই জাহান্নাম। সাগরের তলে জাহান্নাম, এমনি তলদেশে জাহান্নাম, স্পেশালি সাগর। আলীগড়ের লোক একজনে বলছে জাহান্নাম কোথায়? বলছে এই সাগরের নিচে। দেখেন সাগরের নিচে পেট্রোল, পেট্রোলের নিচে সাগরের নিচে গ্যাস, গ্যাসের নিচে পেট্রোল। কিয়ামতের কম্পনের সময় গ্যাস আর পেট্রোল এক লাগে হলে কি হয়ে যাবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর কবরগুলোকে ফাটাই দেওয়া হবে। ভূমিকম্প না, ভূমিকম্প সামনে অপেক্ষা করতেছি। ধ্বংস করা আমাদের উদ্দেশ্য ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্য ধ্বংস করা ছিল না। থাকলে আর 5 সেকেন্ড লড়াইলেই শেষ। ঢাকা শহর ধ্বংসস্তূপের নগরী, 5 কোটি লোক সহ সব। পৃথিবীর অনেক শহর আছে। রাতের বেলা সুরম্য নগরী ছিল তুরস্কের এক শহর, নাচতেছিল, গাইতেছিল, ড্যান্স দিতেছিল। শেষ রাতের দিকে পুরো শহরটাকে আল্লাহ তাআলা মাটির নিচে গেড়ে দিয়েছে। পুরো শহর গায়েব হয়ে গেছে। আমাদেরকে নারা দিয়ে কি বলছে? আমি আছি, আছি, আমি আছি। আগের মতোই, বদলে গেছো তোরা। আল্লাহ, আল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমি আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকব। আমি আছি। আমি কে? আল্লাহ তাআলা বলে আমি আরশের মালিক, যুল আরশিল মাজিদ, আমি সম্মানিত আরশের মালিক। আমার আরশ 7 আসমান আর 7 জমিনকে বেষ্টনী করে রাখছে। সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, আয়াতুল কুরসি মানে কি? চেয়ারের, কিসের আয়াত? আয়াতুল কুরসিউন শব্দের অর্থ কি? চেয়ার। তার মানে এটা কিসের আয়াত? আল্লাহ তাআলা বলে আমার চেয়ারটা কত বড় বুঝবা? 7 আসমান 7 জমিনকে আমার চেয়ার বেষ্টনী করে রাখছে। সুবহানাল্লাহ। চিনো তোমার রবকে, চিনো তোমার বানানে ওয়ালাকে, চিনো। আলিমাত নাফসুম মা কদ্দারাত ওয়া আখারাত, মানুষ যদি জেনে যাবে যা সে আগে করছে, যা সে সামনে পাঠিয়েছে। আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকা দিচ্ছে? আল্লাহ। নুন খাইতেছি কার? গুণ গাইতেছি। নুন গাইতেছি আল্লাহ তাআলা, গুণ গাইতেছি ইবলিসের। কার কার কার?
যারা নামাজ পড়ে না তারা এরকম কার গুণ গায়? যারা কাফের মুশরিক তারা তো 100% গাইতেছে। মুসলমান যারা নামাজ পড়ে না তারা কার গুণ গাইতেছে? ইবলিসের গুণ। চিনো, তোমার বানানে ওয়ালাকে চিনো, খালেক মালিককে চিনো। খালেক মালিককে যে চিনে সেই হলো মানুষ, আর যে চিনে না ইবলিস। আল্লাহ তাআলা বলে এগুলো মানুষই না। আমি বানাইছি কিছু লাকড়ি বানাইছি, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষ এবং জিন থেকে অধিকাংশই আমি বানাইছি জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে কিন্তু তারা কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। তাদের চোখ আছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। তাদের কান আছে, কান দ্বারা তারা শোনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা কি বলে? এগুলো চতুষ্পদী জন্তুর মতো। কিসের মতো? কিসের মতো? চতুষ্পদী জন্তু। না, চতুষ্পদী জন্তু তো আমার চিনি। শুকুর কুকুরের চেয়েও তারা নিকৃষ্ট। দুই আয়াত আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। মুদির মতো লোক দ্বারা যদি সারা পৃথিবীও বইরা যায়, আল্লাহ তাআলা কিয়ামতকে 1 সেকেন্ডও পিছাবে না। কি করবে না? পিছাবে না। রামের মতো লোক যদি 800 কোটি হয়ে যায়, কিয়ামতকে 1 সেকেন্ডও পিছাবে না। আর একজন রিকশা চালায় কিন্তু কলবের মধ্যে ঈমান আছে। এই একজন ঈমান আনার জন্য আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে আল্লাহ তাআলা কায়েম রাখবে। সুবহানাল্লাহ। এই কথা ঠিক কি না? আমরা কাছে দেখতেছি আর পার্সোনাল প্লেন চালাইতেছে, মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে নামতে হবে। জায়গা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তাই সে রিকশা চালাক, যার কলবে ঈমান আছে, ঈমানের সাথে যার আমল আছে, আল্লাহ তাআলা বলে সে আমার সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। সুবহানাল্লাহ। তার জন্য সূর্য ওঠে, সূর্য তাই সে রিকশা চালাক, অসুবিধা কি? আল্লাহ রাসূলকে তো জান্নাত 2 বার দেখানো হয়েছে। মেরাজের সময় তো একদম অরিজিনাল আকৃতি দেখে জান্নাত দেখানো হয়েছে। আল্লাহ রাসূল এসে কারগুজারি শোনাইছে, আমি জান্নাতে দেখলাম সব দরিদ্র শ্রেণীর লোক। সুবহানাল্লাহ। বললাম না হাদিস, যারে ভালোবাসে তাকে মাল কি দেয়? মাল কম। এজন্য আপনি এই বড় বড় 8 কোটি টাকা 10 কোটি টাকা গাড়ি দেখিয়া আপনি দোকান, আরে ঢাকার মানুষ কইতেছে আল্লাহ আমারে ভালো না দিলে গুলশানে আমার 50 কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। আমি আজাদ মসজিদে জামাত নিয়ে গেছি, একজনে বলল ওনার এখানে প্রায় কয়েকটা বাড়ি। আমি বললাম যে আল্লাহ তাআলা যদি মালের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতো তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতো কারুনকে। নাউযুবিল্লাহ বলে। কারুনকে ভালোবাসতো আল্লাহ কি করছে? মাটিতে গাড়াই দিয়েছে, কিয়ামত তাক গাড়াই দিয়েছে। কারণ দাম ঈমান আমলের দাম কিসের? ঈমান আমলের। চাই পরনে পায়ে জুতা নাই, পরনে কাপড় নাই, পেটে কি নাই? আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পর পর 3-4 2 মাস আগুন জ্বলে না। আমি ওইদিন এক জায়গায় বয়ান করলাম যে আপনার পুরো ইউনিয়নে, পুরো থানাতে একটা লোক বাইর করা যাবে না। আশারে দেলোর ভাতিজা বলতেছে, ভাগনা বলতেছে যে খালা কি খেয়ে থাকতে? বলে 2 কালো জিনিস, পানি এবং আজকে তো আমাদের পেটের মধ্যে উকুন মারা যায়, সবসময় কি থাকে? উকুন মারা যায়, চাপ দিলে দেখবেন উকুন পড়ে গেছে। খন্দকের সময় সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দেখাইছি দেখেন পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে, আল্লাহ কসম করে বলতেছি আজকে 3 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে একটা দানাও পড়ে না। 3টা পাথর দেখেছে। কিন্তু মেহনতের দ্বারা আসছে, কুরবানির দ্বারা আসছে।
কিসের দ্বারা আসছে? এই 2-4 সাহাবী ধনী, সব গরিব। সব সাহাবী কি সব গরিব। এই 2-4 নাম পাওয়া যায় কিতাবে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 2-4 সব গরিব। কিন্তু পৃথিবীর আনাচে কানাচে এরা কালেমা নিয়ে পুষে গেছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে দিন নিয়ে গেছে। কোথায় চায়না চলে গেছে সাহাবায়ে কেরামের জামাত, কোথায় রাশিয়াতে চলে গেছে সাহাবায়ে কেরামের জামাত, আফ্রিকাতে চলে গেছে। দিনের মেহনত নিয়ে এরা সারা পৃথিবী সফর করছে। বুকা বাঁকা সাহাবায়ে কেরাম, বুকা বাঁকা। খন্দকের সময় বলছে উঠাইতে পারতেছে না, কোদাল উঠাইতে পারতেছে না, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই পেটে। আমাদের কাছে মেহনত চায়, মুজাহাদা চায়। কি চায়? কি চায়? মুজাহাদা। আরাম আরামে না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, আল্লাহ তাআলা বলে আমি অবশ্যই তাদের জন্য জান্নাতের অসংখ্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। মুজাহাদা কর। এটা আরামায়েশের জায়গা না। এই জন্য এক বুজুর্গ বলে দুনিয়া হইল মেহনতের জায়গা। দুনিয়া কিসের জায়গা? আমার সাহেব মুফতি মুস্তাকুর নবীর কাছে আসতেছে, আমি ফোন দিয়েছিলাম, আসলাম। উনি আমার একদিন ডাইরেক্ট কইছে, আমি বুঝুন রাত্রে যে ঘুমাইতে পারেন না, রাতের পর রাত আপনার ঘুম নাই। উনি আমার লোক হাসতে কইতেছে, ইনশাল্লাহ বলতে যাই, দুনিয়া তো মেহনতের জায়গা, দুনিয়া মেহনত করতেছি, ইনশাআল্লাহ কবরে যে একটা ঘুম দিব। কবরে যে ফেরেশতাকে উঠবে ব্যাটিং লাগা ঘুমায়, কবরে যে কি করব? ফেরেশতাকে তাড়াতাড়ি ব্যাটিং লাগাও, মেহনত ফিরে আসছে। আর আমার বাসায় যায় দিই রাত্রে, অনেক সময় যায় মল, আমার বাসায় উঠে তখন ফজরের আজান দেয়। দুনিয়া মেহনতের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া কবর ভোগ বিলাসের জায়গা, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা বিরাট। যে ওই দিন বলছি না আমি, জান্নাতের মধ্যে ঘুম নাই। জান্নাতের মধ্যে কি নাই? ঘুম তো আসে ক্লান্তি থেকে, জান্নাতে ক্লান্তি আসবে না। এই 50 বছর একটু মেহনত করে ইমান আমল, ইমান আমল। কি 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 কয়টা বানাবো? এখানে 2টা বানাবো। আল্লাহ তাআলা বলে তুমি 2টা বানাও, আমি অবশ্যই 2টা বানাবো। তুমি এখানে ইমান বানাও, আমলকে সুন্দর করো, আমি আরশে আজিমের মালিক, তোমার দুনিয়াকে আমি সাজাই দিব। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব তুমি ধারণাও। চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, চাই তুমি সুস্থ হও, চাই তুমি অসুস্থ হও, চাই তুমি শহরের হও, চাই তুমি গ্রামের হও, চাই তুমি আরব হও, চাই তুমি আরব জার্জন হও, চাই তুমি রাজা বাদশাহ হও, চাই তুমি প্রজা হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ইমানের সাথে নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াকে আমি সাজাই দিব। আমরা মনে করি ইমান আমল বানাইলে ভাই তবলিগে চলে, তবলিগে বাড়াইয়া পোলাটাবে না করে নিয়ে না, যুবক মানুষ কামাই কামাই করবে। আমি একদিন একজনকে বললাম, আরে ইমান আমলের ভিতরে কি আছে? দুনিয়াও আছে। সুবহানাল্লাহ। ইমান আমলের ভিতরে কি আছে? প্রথমে দুনিয়া সাজাবে, যার আখিরাত যত সুন্দর হবে, আল্লাহর কসম করে বলতেছি, তার দুনিয়াকে আল্লাহ তাআলা এত পরিমাণ সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবী দেখেন একজন আল্লাহর ওলি, তার দুনিয়াতে তার অসম্মানী জীবন দেখাতে পারবেন? আরে দুনিয়া তো হইল আখিরাতের ছায়া। দুনিয়া কি? আখিরাতের ছায়া। দুনিয়া কি? আখিরাতের ছায়া। মূল জিনিস আখিরাত। ধরেন আপনি একটা কবুতরের পিছনে দৌড়াইতেছেন, এই সমস্ত দুনিয়াদাররা যাদের নামাজ নাই, মুসলমান, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, আছে না নাই? বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি,
এরা মারা যাওয়ার সময় আমি চেহারা দেখি, ঢাকা শহরে থাকি তো, সব জায়গায় দেশেরই থাকে, দেখি মাঝে মাঝে। দেখলাম ওয়ান ব্যাংকের চেয়ারম্যান মারা গেছে, আমি যে একদম কাছে যেয়ে পড়ি, জন্ম কবে, মৃত্যু কবে পড়ি, সে হিসাব করি বছরের পর। আল্লাহ, এরপরে চেহারা দেখে বলি উনি ছায়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মারা গেছে। কিসের পিছনে? কিসের পিছনে? একটা কবুতরের ছায়ার পিছনে 100 বছর দৌড়াইছে, লাভ হইছে? আর একজন বুদ্ধিমান কবুতর ধরছে। মূল জিনিসের ভিতরে কি আছে? ছায়া। বুঝেন না আপনারা? আখেরাত হলো মূল জিনিস। আখেরাত যে ধরছে, দুনিয়া আল্লাহ তাআলা তার পায়ের নিচে দিয়ে দিচ্ছে। দুনিয়া কাসেম নানতুবি রহমতুল্লাহকে একজন হাতিয়ে দিতে আসছিল, বড় হত্যা কিছু না, জমিদার হাদিয়া না, আল্লাহ তো সবার হাদিয়া নেয় নাকি? আল্লাহ নেই। আমাদের দালকান করে সাহেবকে দিয়েছি 10 বার জিনিস, তুমি কি করো? ব্যাংকার হাদিয়া দিচ্ছে, রেখে দিচ্ছে না, আমি আরে ব্যাংকারের গাড়ি তো উঠে না। কথা বুঝতে আসছেন? আমাদের মেন সমস্যা হচ্ছে খাবার থেকে। আমরা যে আজকে মানতে পারতেছি না, মেন কারণটা কি? খাবার। এটার মধ্যে সমস্যা। ঢাকা শহরে না সারা বাংলাদেশে যে মহিলারা কাপড় ছোট হইতেছে না দিন দিন, এটা কিসের থেকে হইতেছে? খাবার। আমাদের আব্বা জান আম্মা জান যখন খাবার খাইছিল, জান্নাতের ওই ফল খাইছিল, কাপড় চলে গেছে। তো কাসেম নানতুবি বলছে, না নিয়ে যাও, তোমার মাল আমি নিব না। পরে ওই দুনিয়াদার জমিদার যাওয়ার সময় হুজুরের খরম পড়তো, হুজুরের জুতার ভিতরে টাকা ঢুকে দিয়ে গেছে। হুজুর পরে পড়তে যেয়ে দেহে জুতার ভিতরে পা ঢুকে না, খুলে দিয়ে টাকা। পরে বলছে আর কি, যে আখেরাত মুখী হবে, আখেরাতকে যা লক্ষ্য বস্তু বানাবে, দুনিয়াকে আল্লাহ তাআলা তার পায়ের নিচে দিয়ে দিবে। হাদিসে আসছে, এই বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, আমি তোমার অন্তরকে চিন্তামুক্ত করে দিব। সমস্ত আল্লাহ এটার উপরে চলে। তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হও, অবসর হও। তোমাকে বানাইছি আমি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছে? আর আমরা কি মনে করতেছি? আমরা মনে করি এই দোকানের জন্য, চাকরির জন্য, কেউ বলতেছে ব্যবসার জন্য, কেউ বলতেছে বিবির জন্য বানাইছে। এই যে ঢাকা শহরে মানুষ চাকরি করতেছে, মাঝে মাঝে আমি এক মাদ্রাসা থেকে বাইরে হয়ে দেখি, হ্যাঁ, ব্যাংকের চাকরি, এই এক হাতে বিড়ি আর এক হাতে চা, নামজুবিল্লাহ বলে, টাকটুন নিচে কাপড়, কি এক সম্প্রদায়। আমি এদেরকে দিয়ে তাকে ভাবি, এদের যদি প্রশ্ন করা হয়, ভাই চাকরি করেন কেন? তো এরা বলবে কিসের জন্য? খাবারের জন্য। খান কেন? চাকরি করার জন্য। এই একটা চক্রের মধ্যে ঘুরে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলাকে আমাদেরকে এই খাওয়ার জন্য বানাইছে? চাকরি করার জন্য বানাইছে? ব্যবসা করার জন্য বানাইছে? 7 আসমান 7 জমিন বানাইছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়া খুলি কথা, নিশ্চয়ই দুনিয়াকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। আনতুম খুলিকতুম বিহা, দুনিয়াকে বানাইছে আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছে কার জন্য? আমাদেরকে কার জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে বানাইছে আখিরাতের জন্য, আল্লাহ তাআলার জন্য। যেন আল্লাহ বলেন যে তুমি আল্লাহর হয়ে যাও, 7 আসমান 7 জমিন তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, তুমি মেহনত করে আল্লাহমুখী হয়ে যাবে, সব তোমার হয়ে যাবে। এই 7 আসমান তোমার হয়ে যাবে, 7 জমিন তোমার হয়ে যাবে, এই প্রশান্ত আটলান্টিক তোমার হয়ে যাবে। সাহাবা কেরামের জামাত যখন মিশরে গেছে, মিশরবাসীরা বের করে দিচ্ছে, চলে যাও, জঙ্গলে যে থাকুক, জঙ্গলে ভাত খেয়ে ফেলবে। সাহাবা কেরামের জামাত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের হিংস্র জানোয়ারদেরকে দিয়ে আলাদা দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল ভরপুর হিংস্র জানোয়ার, ওখানে যে আলাদা দিচ্ছে যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই শহরবাসীরা আমাদেরকে বহিষ্কার করে দিচ্ছে, ছোট্ট জামাত নিয়ে গেছে, এই জঙ্গলার হিংস্র জানোয়ারেরা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী।
বাঘ তার বাচ্চাকে নিয়ে বাচ্চা নিয়ে যেতেছে, সিংহ চলে যেতেছে, সাপ চলে যেতেছে। সাহাবায়ে কেরামের জামাত রাতের বেলা জঙ্গলের মধ্যে তাঁবু পেরে থাকছে, আর হিংস্র জানোয়াররা চারদিকে ঘেরাও করে তাদেরকে পাহারা দিচ্ছে। বিশ্ববাসীরা যখন এই দৃশ্য দেখছে, আমরা মতো বয়ান করেন সাহাবায়ে কেরাম সব ছোট মানুষ ছিল, এত বয়ান, এত কিছু, এত দুনিয়ারা বুঝতেন না, এত ভাষাও জানতেন না। বিভিন্ন জায়গায় যাইয়া এরা এরকম চায়নাতে গেছে, এরা লেনদেন করছে। চাইনিজরা তো ধূর্ত জাতি, তো চায়নাতে তোমরা ব্যবসা করতে পারবো না। তো পরে দেখে যে ওরা কারোর থেকে যখন মাল কিনে তখন মাপে কম নেই, মাপে কম নেই। আর আমরা কি করি? বেশি। আরে একটা বেগুন পেড়া একটা বেশি দেশ না বেড়া, স্বর্ণের মাপ মাপস। গরিব মানুষের ধমকে, বড় লোক ঢাকা বাসতলা বাড়ি, আরে আরো 2টা বেগুন দিয়ে দেবে। আর সাহাবায়ে কেরাম কি ছিল? মাপে কম দিচ্ছেন, আর দেওয়ার সময় বাড়াই দিতেন। এই জন্য লেনদেনের মধ্যে বাড়াই দেওয়া এটা কিন্তু ছিল, নিতেন কম, দিতেন বেশি। চাইনিজরা এই অবস্থা দেখা কোন মানুষ, তাদের ব্যবসা দেখা, তাদের আখলাক দেখা, তাদের লেনদেন দেখা, তাদের মুআমালাত দেখা, তাদের মুআশারাত দেখা চাইনিজরা দলে দলে মুসলমান হয়ে গেছে। আমি এক বাজারে গেছিলাম একবার, চিল্লাতিতে যাই, বিরাট বাজার। তো এলাকার সাথীরে প্রথম দিন নিয়ে গেলাম, ভাই বাজারটা দেখাই দেন, কোন দোকানের মাল টাল বেশি ভালো, ওজন ভালো, এই সেই। তো এত 200-400 দোকান, এর মধ্যে উনি একটা হিন্দু লোকের নিয়ে পরিচয় করেন। আমার মনটা খারাপ হয়ে গেল, এত বড় বাজার, লোক আপনি একটা হিন্দু লোকের কি করলেন? হুজুর আপনি দেখলেন মাপে ভালো, মাপেও ভালো, জিনিসও ভালো। এখন দুঃখের কথা হইলো আমরা 3টা চিল্লা দিছি, এই পুরা বাজারে তো এই হিন্দু লোকের মাপও ভালো, তার মালও ভালো। আমাদের ভালোগুলা কারা নিয়ে গেছে? আপনি জাপানে যান, একটা মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা নেই। বাংলাদেশে 2টা ব্রিজ করছে কুমিল্লা যাওয়ার পথে, এই 2টা ব্রিজের 700 কোটি টাকা ফেরত দিয়ে গেছে গভর্নমেন্ট। আমাদের সমস্ত ভালো আখলাক গুলো কারা নিছে? কারা নিছে? সব নিয়ে গেছে। নিয়ে যেয়ে দেখেন উন্নতি আজকে দেখেন আফগানওয়ালারা একটা কায়েম করছে না, দেখেন আজকে আমেরিকা রাশিয়া পর্যন্ত টেকা খেয়ে দিতেছে আফগানিস্তানের কাছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বানাও, ইমান বানাও, তাকওয়ার উপরে উঠো। ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে তোমরা যদি ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য আমি খুলে দেব। এই দুই জিনিস ঠিক না করে তোমরা খেলাফত কায়েম করবা? কি একদম খেলাফত কায়েম করতেছে, দাড়ি ছোট, দাড়ি কুদুরা ছোট, দাড়ির পূজা নিতে আসতেছে না। খেলাফতের শর্ত এটা, ইমান তাকওয়া, ইমান তাকওয়া দুটার উপরে উঠো। শর্ত আল্লাহ তাআলা 2 শর্ত পুরা করো, আমি আসমান জমিনের সমস্ত দরজা, বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। আফগানিস্তানের উজির আজমকে একদিন আমার একজন এনে দেখাইল, দেখেন উজির আজম বলুন তো, আমি পরে দেখলাম, ঠিক আছে দেখেন, দেখলাম উজির আজম মানে প্রধানমন্ত্রী, হাজার হাজার সৈন্য, এদের মধ্যে দিয়ে উনি হাঁটতেছে, আর সমস্ত সৈন্যরা ওনাকে সালাম দিতেছে। কি দিতেছে? আসসালামু আলাইকুম। উনি উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশে যেটা দে, এটা কি? একটা লাঠি, একটা থাপ্পড়। যাত্রাবাড়ি সাহেব একবার আগে ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী তো গাড়ি বাড়াইছে, হুজুরের তো সম্মানের অভাব নেই, বাড়াইছে, বাড়ানে গেটের মধ্যে 8 জন পুলিশ বলে দাঁড়ায় ছিল, এরা নাকি হুজুরে দেখে এভাবে ছেলে উঠেছে। হুজুর তো হলো মহিউস সুন্নাহ, হুজুর সুন্নত ছুটে গেলে হুজুর যাবে,
বুঝুন নাকি ড্রাইভারের গায়ে গাড়ি দাও, এরা আমার লাত্তিয়ে থাপ্পড় দিল কিন্তু পরে যে পুলিশের তোমরা এটা কেন দিছো? ও স্যার আমরা চাকরি ছিল, হুজুর আমরা চাকরি ছিল দেখো এই লাত্তিয়ার থাপ্পড় তুমি আমাকে পরে সালাম দেওয়াইছে, পরে সালাম দেবো। আর উজির আজম কি করছে? উজির আজম আফগানিস্তানে আমি দেখলাম উনি হাঁটতেছে, ওনার সৈন্যরা সব লম্বা দাবি সৈন্যরা সালাম দিতেছে, উত্তর দিতেছে, আর ওনার পকেটের মধ্যে একটা মেসওয়াক, সুবহানাল্লাহ, এটা বলা উদ্দেশ্য। আমরা দেশে যারা এগুলাতে আছে সমস্ত পুষ্টি আছে, এরা মেসওয়াক চিনি না, চিনেও না। আমার একজন হুজুর এর ডালটা দিয়ে কি করে না ওনার পকেটে কি মেসওয়াক, আল্লাহ। আর পায়জামা টাকনার এত উপরে, আল্লাহ। এই ধরনের লোককে আল্লাহ তাআলা খেলাফত দিবে যারা 100% গুনাহমুক্ত। কি মুক্ত? পায়জামা এত বেশি। আর বক্তৃতা যে ভাষণ যে দিল, প্রথমে আল্লাহ প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, ঈমান আমল কি 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 ঈমান আমল তাকওয়া, ঈমান আমল তাকওয়া। আফগানিস্তানে আপনি রাত্রে বেলা 3 কোটি টাকা লইয়া যান, রাত 3টার সময় আপনার দিকে কেউ ফিরেও টাকা পাবে না। এই স্বরাষ্ট্রমন্ত্রীর একদিন দেখলাম, সাথী ছাত্ররা তো আসছে মাঝে মাঝে, আমি দেখলাম কি স্বরাষ্ট্রমন্ত্রী রাত কতটা বাজে একা একটা মোটরসাইকেল চালিয়ে যাইতেছে। পুরো আফগানিস্তানের কি স্বরাষ্ট্রমন্ত্রী যাইতেছে কি চালাইয়া? বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন? আরে গুলি না, তার সামনে পিছনে কটা গাড়ি আছে? আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তি সফলতা কিসের ভিতরে রাখছে? কোন জায়গায় খুঁজে আপনি পাবেন রাখছে। এখানে আমি বলে দিলাম যে আমার চাবিটা ঘরের অমুক জায়গায় আছে, বিবিরে ফোন দিয়ে বললাম যে চাবিটা আলমারির অমুক জায়গায় আছে। বিবি ওই জায়গায় না খুঁজছে পুরা বাড়ি খুঁজছে, পুরা ছাদ খুঁজছে, পুরা বিল্ডিং 5 তলা খুঁজছে, পাবে না, ওটাতে পাচ্ছি না। তুমি আলমারির উপরের তাকে ওনা ওই জায়গায় খুঁজিনি, পুরা 5 তলা খুঁজছি, পুরা ছাদ খুঁজছি, বাথরুম খুঁজছি। আরে আমি তো রাখছি ওই জায়গায়। আল্লাহ তাআলা বলে আলা ইয়ালামু মান খালাক, আমি বানাইলাম, আমি জানি না? আল্লাহ, এই তোরা বেশি জানোস? টাকার ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি সফলতা এরকম। ঢাকা শহরে বহু টাকা ওলা কারগুজারি শুনাইছে, 1000 কোটি টাকা মালিক, সুখ শান্তি পাওয়া তো বহু দূরের কথা, সুখ শান্তির সাথে ওনার দেখা হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? সুখ শান্তি বহু দূরে, উনি কি পায় নাই? আমরা দেখলে আমরা মনে করি এরা বিরাট গাড়ি দিয়ে নামতেছে, বাড়ি দিয়ে নামতেছে, এরা হাসতেছে, আসলে ভিতরে আগুন। ভিতরে কি দিন যাদের নাই তাদের ভিতরে কি? আল্লাহ তাআলা বলে শান্তি আসবে জিকিরের দ্বারা। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কানটা খারাপ করে শোনো, আমার জিকির অন্তরকে শান্ত করে দেবে। সুবহানাল্লাহ। কি ভাই কথা ঠিক কি না? আমার মসজিদের সাথী 82 বছর রিকশা চালায়, আমার বাচ্চারে মাদ্রাসা থেকে আনা নেওয়া করে। আমি মাঝে মাঝে আমার বাসায় বিভিন্ন থাকতে আসে, আমি দেখলাম, আমি চিন্তা করি যে সে কি বিছানায় আগে মাথা দেয় না ঘুম, বালিশে মাথা আগে দেয় না ঘুমটা আগে আসে? বালিশে মাথা দেয়, ঘুম কোনো পেরেশানি নেই। প্রতি বছর চিল্লা দিতেছে, 4 মাস দিছে প্রায় 80 সালের মধ্যে, প্রতি বছর চিল্লা কাকড়ায় 3 দিন, বাচ্চা কাচ্চা নাতি পুতি সব মাদ্রাসা করে। সুবহানাল্লাহ। কি চালায়? 82 বছর বয়স। আর বহু দেখতেছি বাড়িওয়ালা গাড়িওয়ালা পেরেশান পেরেশান। কথা বলে আমি শান্তি রাখছি, মানুষের সুখ শান্তি সফলতা দিনের ভিতরে রাখছি। গত যেমন বলছি না যে দিনের সাথে শান্তি কি ফ্রি, আর দুনিয়ার সাথে শান্তি অশান্তি ফ্রি। যে দিন মানবে তার জন্য শান্তি কি ফ্রি। কি দিয়ে দিবে? কি কি? যেমন হারপিকের সাথে মগ ফ্রি, হারপিকের সাথে মগ ফ্রি। যে হারপিক কিনবে মগ ফ্রি।
আল্লাহ তাআলা বলে তুমি শান্তি চাও, তুমি দিন নও, আমি আরশে আজিমের মালিক, শান্তি তোমাকে আমি ফ্রি দিয়ে দিব। সুবহানাল্লাহ, একবারে ফ্রি দিয়ে দিব। আর তুমি যে না দিন নিব না, আল্লাহ হুকুম নবীর তরিকা নিব না, আমি দুনিয়া কামাবো, প্লট বানাবো, ফ্ল্যাট বানাবো, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, কথা বুঝে আসে? আল্লাহ তাআলা বলে আমি তোমার জন্য অশান্তি ফ্রি দিয়ে দিব। অশান্তি কি এই সমস্ত লোকের মারার লাগিয়া পিস্তল লাগবে না, ডাকাইতো ডাকাইত পিস্তল, এরা পিস্তল, এদের এই সমস্ত লোকের পিস্তলের নাম হলো পেরেশানি। কি 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 সব সময় দেখবেন পেরেশান, সব সময় শুধু দুঃসংবাদ। ওই এই ফ্যাক্টরিতে আগুন লাগছে, ওই ফ্যাক্টরির ম্যানেজারে ঘেরাও করে রাখছে, এই পেরেশানি। ওই ইন্ডিয়া বাচ্চা ছেলে চলে গেছে মহিলা নিয়ে, এই বিবি চলে গেছে, এই পেরেশানি। অশান্তি আল্লাহ তাআলা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক দিয়ে ঢালবে। আমার আমার দিন থেকে মুখ ফিরাবি তোরা, বানাইছি দিনের জন্য, বানাইছি তোমাদের ইবাদতের জন্য। কিসের জন্য? দেখেন এই লাইট গুলা জ্বলে এই জন্য উপরে আছে, না জ্বললে নিচে, না জ্বললে কোথায়? উপরে থাকবে না নিচে নেমে যাবে। যেই জিনিস যে উদ্দেশ্যে বানায়, ওই জিনিসটা যখন ওই উদ্দেশ্যকে পুরা করে, তখন এটা মর্যাদা বেড়ে যায়, তখন এটার দাম কি হয়ে যায়? দাম বেড়ে যায়। এই দেখেন যারা ঈমান আমলের সাথে আছে, তার বয়স যত বাড়তেছে, দাড়ি যত লাগতেছে, এদের ঈমান আমল তত সুন্দর হইতেছে। আর বিপরীত দিকে যারা শয়তান, ইবলিসের উত্তরসূরি, তার বয়স যত বাড়ে, তার শয়তানিও শয়তানি বাড়ে না কমে? আচ্ছা, আজ থেকে 30 বছর শয়তানের বয়স দিন দিন বাড়তেছে না কমতেছে? আজ থেকে 30 বছর আগে ফেসবুক ছিল, ইউটিউব ছিল, তার মানে বোঝা গেছে শয়তানের বয়স যত বাড়তেছে শয়তানিও। এখন এক যুবক যা গুনাহ করে, আমার আব্বার যুগে আজ থেকে 50 বছর আগে একটা ইউনিয়ন, একটা থানার লোক এত বেশি গুনাহ করে। কাপটা আইছে কেন? আমি তো গতকাল ওই দিনে বয়ানে বলছি যে কাপ আসছে আমাদের জন্য, আমাদের নাফরমানির কারণে, আমাদের মোবাইল টানার কারণে, আমাদের মেয়েগুলা উলঙ্গ রাস্তায় ঘোরার কারণে, আমাদের ভার্সিটি গুলা বর্তমানে কৌমে লুতের বস্তি হয়ে গেছে, 60-70% সমকামী হয়ে গেছে। খবর নাই, আমরা ঢাকা আছি, ভার্সিটি গুলাতে আমরা আলহামদুলিল্লাহ মেহনত করছি। গত শুক্রবারও একটা জুট ছিল ভার্সিটির ছাত্রদের। আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আযাবকে ফিরাইছে আমাদের 6-7 বছরের বক্তব্যের বাচ্চাদের, হেফজখানার বাচ্চাদের কোরআনে কারিমের তেলাওয়াতের কারণে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন হুজুর, আমার সাথে অনেক বাচ্চা বসা ছিল হারমুজুরের মাদ্রাসা। আমি বলছি ফিরাইছে তারা, আর আনছি আমরা। আচ্ছা, আনছি কারা আর ফিরাইছে কারা? কারা? আচ্ছা, বাচ্চারা কি করে? আমার বাচ্চা হেফজখানা করে, রাত 4টে উঠে পড়া শুরু করে, মাঝে মাঝে সকালে আসে, আমি এই পানি শুকনা, আমি পানি খাওয়া আগে। রাত 4টায় পড়া শুরু করে, আর এই পড়াটা শেষ হয় রাত 10টায়। আল্লাহ ঢাকা শহর পুরোটাই বালির উপরে, পুরো বালির উপরে। এই 5.7 না, আরেকটু যদি বাড়াইয়া 7.7 হয়ে যেত, ঢাকা শহর উদ্ধার অভিযান করার কোন টিম পাঠানো যেত না, পুরোটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, রাখতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা দেখছে, আমি বললাম সারা পৃথিবী সবচেয়ে বেশি হেফজখানা কওমি মাদ্রাসা ঢাকা শহরের মধ্যে আল্লাহ তাআলা করেছে। প্রত্যেক মুখে দাঁড়াবেন। আমি একদিন যাত্রাবাড়ির থেকে গাড়ি নামছে, কাশপুরে উঠছি, এক সাইডে শুধু গুনছি 78টা মাদ্রাসা। এটা কি আমি একা কইতেছি না কথা? ঠিক আছে কি? মাদারীনগরে আসা যাওয়া করতাম, মাদারীনগরে প্রত্যেকটা একটা বিল্ডিং এ 4টা মাদ্রাসা গুনছি আমি। আমি বাড়াই বলছি না, ঠিক আছে? আমার বাসার থেকে বিএসআই একটা মাদ্রাসা, বাসার নিচে একটা মাদ্রাসা, মসজিদের মধ্যে একটা মাদ্রাসা, এদিকে আমি বললাম যে সারা ঢাকা শহর
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ ঢাকা শহরের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মাদারিস ঢাকা শহরের মধ্যে, এই বাচ্চারা নিষ্পাপ মাসুম বাচ্চারা রাত 3টার সময়টা কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহ তাআলার রহমত ধুসে এসে যায়। আল্লাহ তাআলা বলে না, এই বাচ্চারা আমার কালাম পড়ে, আমি এই কওমকে কি করব না, ধ্বংস করব না। দেখেন রাতের বেলা কি হয় আমাদের ঢাকা শহর, 2টা 3টা হুজুরের সাথে মাঝে মাঝে যাই, হুজুর আমাদের দেখা করতেন, সবগুলা ঘরে লাইট চলে গেছে ঢাকা শহরে। ওই দিনও কিছুদিন আগে ডমরের দিকে যাই দিছি, রাত্রেবেলা আমরা দেখা যাবো, দেখেন ফ্লাইওভারে উঠছি, রাত 2টা না 2টা বাজে, সব লাইট জ্বলে, সব নেট টানতেছে, 2-4 জন আল্লাহর বান্দা কি করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, বাকি সব কি করতেছে, নেট চলতেছে। ফজরের আজানটা দিবেন, ঢাকা শহর কবরস্থান, ঢাকা শহর না সারা বাংলাদেশ কি মসজিদের মধ্যে দেখবেন লোক। তো রাতের বেলা এই নেটটা না আল্লাহর আযাব নামতে থাকে, আযাবের ট্রাক নামে, আর এখান দিয়ে বাচ্চাদের তেলাওয়াতের ট্রাক উঠতে থাকে, সুবহানাল্লাহ বলে, উপর থেকে নামে আযাবের ট্রাক আর বাচ্চাদের তেলাওয়াত, কোরআনের কারীমের তেলাওয়াত। আচ্ছা এই বাচ্চারা 6-7 বছর 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা, তার কোনো গুনাহ আছে? আছে? নিষ্পাপ মাসুম, কোনো গুনাহ নাই। পড়তেছে কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। আপনি একটা কিতাব লিখছেন, আপনি লিখে আপনি এক জায়গায় গেলেন, আপনার কিতাবটা একজন পড়ে, আপনার কেমন ভালো লাগবে? ভালো লাগবে না? আপনি কি করবেন ভাই, যান কিতাবটা যে লিখছে আমি, আল্লাহর কালাম, নিষ্পাপ মাসুম বাচ্চারা পড়তেছে। রাতের বেলা যখন ট্রাক নামে আযাবের, এমন ঘটনা আছে যে রাতের বেলা সাগর আর্তনাদ করে ওঠে, আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন এই জনপদবাসীকে আমি ভাসাই দিয়ে আসি। আল্লাহ তাআলা সাগরকে কি বলে, এরা যদি তোর বান্দা হয় ডুবা, এই লোকগুলা যদি তোর বান্দা হয় তুই কি ডুবা। আল্লাহ তাআলা বলে এরা আমারই বান্দা, আমি তাদের তওবার অপেক্ষা করতেছি, আমি অপেক্ষা করতেছি, আমার বান্দারা কার দিকে ফিরে আসবে, আমার দিকে ফিরে আসবে। জমিন বলে আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন আমি ফাঁক হয়ে যাই। এরকম পৃথিবীর অনেক শহর এরকম জমিন ভাগ হয়ে গেছে, রাতারাতি শহর কোথায় ঢুকে গেছে, কোথায় আপনারা দেখেন না, এই যে আমাদের বগুড়াতে দেখেন না, আমাদের কুমিল্লাতে দেখেন না, বৌদ্ধ সভ্যতা কোথায়, এগুলা সব মাটি নিতে চলে গেছে। ছিল শহর, পরে কি কোথায় চলে গেছে, এই যে হরেপ্পা, এই যে বগুড়াতে শহরগুলো আছে না, সব পানি নিতে। দেখেন আল্লাহ তাআলা মাটিকে ধমক দিয়েছে, না এরা আমারই বান্দা, আমি তাদের তওবার অপেক্ষা করতেছি। হতাশ অনুভূতি চায় যে আপনি হুকুম দেন নাফরমানদেরকে আমি কি বলে। আরে আমরা তো পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি, পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি খাই বাঙালিরা, কিন্তু লেকিন সবচেয়ে দুর্বল আমরা যে পরিমাণ খাই অন্যান্য জাতির লোক 10 জনে মিললেও এই খাবার খায় না। লোক ছোট, খাবার বেশি, কিন্তু সবচেয়ে দুর্বল, সবচেয়ে কি আল্লাহ তাআলা নাফরমানদেরকে ধ্বংস করছে। এরা কি আমাদের মতো ছিল? আলাম তারা কাইফা দারাবাল্লাহু, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ তাআলা আদ জাতির গল্প শুনুন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা যাবু সাহরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহা আল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহু আকবার। আদ জাতির তাফসীরে আসছে, আদ জাতির লোকেরা 60 হাত লম্বা ছিল, 60 গজ লম্বা, কত 350 বছর বয়সে এরা বালে কইতো, রূপ পেটি জোড়া তাদেরকে কখনো স্পর্শ করতো না। হুদ আলাইহিস সালাম যে দাওয়াত দিছে যে আল্লাহ তাআলাকে মানো, আল্লাহকে আল্লাহর হুকুম মানো, আমার তরিকায় চলো। আদ জাতির লোকরা বলতেছে হুদ আলাইহিস সালামকে, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই হুদ আমাদের চেয়ে ভারী শক্তিশালী কে আছে? হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে যে আল্লাহ তোমাদেরকে নাপাক বিরজু থেকে তৈরি করছে, ওই আল্লাহ তোমাদের চেয়ে ভারী শক্তিশালী। 7 রাত 8 দিন ঝড় পাঠাইছে আল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা,
বলছে আপনার রব তাদের উপরে আযাবের চাবুক পাঠিয়েছে, আযাবের কোরা পাঠিয়েছে। শেষ। এক একটা নাফরমান কম আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। আদ জাতিকে বাতাস দ্বারা ধ্বংস করছে। কি দ্বারা? সামুদ জাতিকে, আদ জাতির বংশধর সামুদ জাতিকে 4 লক্ষ লোক, এই যে সৌদি আরবের উত্তরাংশে সামুদ জাতির যে বস্তি, রাতের বেলা ফেরেশতা আসছে জিবরাইল আমিন আইসা শহরের 2 দরজায় দ্বারা একটা চিৎকার দিছে, 4 লক্ষ লোক কলিজা হইতে মেরে গেছে। আজকে প্রধানমন্ত্রীর ক্ষমতা জানো, আমেরিকার ক্ষমতা জানো, আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা বরত্ব আমার দিলে নাই। আল্লাহ তাআলা বলে আমার সৃষ্টি, আমার ক্ষমতা কি তোমরা কি জানবা? আমার সৃষ্টি জিবরাইল আমিন আল্লামাহু শাদীদুল কুওয়া, উনি তাকে শিক্ষা দিয়েছেন, শক্তিশালী এক ফেরেশতা। তাফসীরের মধ্যে আছে উনার 600টা ডানা আছে। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরে আছে উনার কয়টা ডানা? 600টা হাত। ফেরেশতাদের যার যত হাত বেশি তার শক্তি বেশি। কোন ফেরেশতার 2টা বাঁকা, কার 4টা, কার 3টা। আর জিবরাইল আমিনের কয়টা? 600টা। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আও। বলছে উনি জিবরাইল আমিন 2টা পাখা যদি এভাবে বিস্তার করে মাশরিক থেকে মাগরিব ঢেকে যায়। এই ফেরেশতা কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। 2বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল আকৃতিতে দেখছে, বেহুশ হয়ে গেছে। সূরা মুদ্দাসসিরের সময় দেখছে আর মেরাজের রাত্রিতে দেখছে, বেহুশ হয়ে গেছে হুজুর। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল তোমার যে শক্তি পরখ করছো তো না? আল্লাহর হুকুম, এত বড় ফেরেশতা, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কোন হুকুম যখন ইয়ে হয় তখন উনি ভয়ে কাঁপতে কাঁপতে একটা চড়ুই পাখির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি পরখ করি নাই। একদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা আমাকে ক্রুদ্ধভাবে, রাগতভাবে ডাক দিছে, জিবরাইল যাও কওমে লূতের বস্তিটাকে উল্টে দিয়ে আসো। 350 মাইল লূত আলাইহিস সালামের বস্তি। আজকে আমাদের এই সমস্ত ভার্সিটি টার্সিটি এগুলো কওমে লূতের গুনার মধ্যে লাগতেছে। কেন আমাদের ভূমিকম্প আসবে না? ভার্সিটি গুলো একটা কওমে লূতের কলোনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বল। জিবরাইল আমিন বলে যে আমি রাতের শেষ অংশে আসছি, কওমে লূতের 350 মাইল বস্তিকে আমার 600 পাখার একটা ডানা দিয়া এত বড় বস্তিটাকে আমি একদম গোড়ার থেকে তুলে ফেলছি। আল্লাহ তাআলা বলে জালেমদের আমি সমূলে উৎপাত করি। এত বড় বস্তিটাকে তুলছে, আমরা যেভাবে কেক কাটি না, চামচ দিয়ে কি কাটি, কেক, জিবরাইল এইভাবে পুরো বস্তিটাকে গোড়া দিয়ে উঠাইছে, উঠাইয়ে এইভাবে মারছে। 4th আসমানের ফেরেশতারা কওমে লূতের বস্তির মহিলাদের চিৎকার, মুরুগের চিৎকার শুনতেছিল। এই পর্যন্ত নিচে নিয়ে আবার এইভাবে ফেলাইছে, উল্টাইয়ে এইভাবে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত ডেড সি হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনারা জান ডেড সি। আল্লাহর দিকে ফিরা। কার দিকে ফিরা? আল্লাহর দিকে। এই ভূমিকম্প কেন দিচ্ছে? আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করার জন্য দিচ্ছে না। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করছে, এর মধ্যে এটাও একটা, যে ইয়া রাসূল, ইয়া আল্লাহ আমার কওমকে, আমার উম্মতকে আপনি একেবারে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুরের দোয়ার কারণে আমরা বেঁচে আছি। এর কারণে আমলে অন্যান্য কওমে লূত বলেন, কওমে আদ বলেন, এদের থেকে গুনাহ আমরা কোনো অংশে কম করতেছি না, বরং বেশি করতেছি। কওমে আদের তো তাসময়েল ছিল না, ছিল এক যুবতী এক যুবক যা গুনাহ করতেছে শুধু হুজুরের দোয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কওমকে আপনি একবার ধ্বংস করে দেন। এই জন্য আমাদের প্রত্যেকে একটা হলো হুজুরকে ভালোবাসি, বাস এটা না যে নতুন করে আর নবী আসবেন। আসবে ভাই? না। উম্মত কাকে বলে? নবীর মতে মত, নবীর পথে তাকে বলে উম্মত। কার কাজ করতে হবে? নতুন করে নবী আসবে না। আমরা অনেকে বলে তাবলীগ কই বেছে, আরে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতি,
আনা মানিকতাবান হে নবী আপনি তাদেরকে বলে দেন এটাই আমার রাস্তা। মানুষকে কার দিকে ডাকা? দলিল প্রমাণে তাকে ডাকি, আর আমাকে যারা অনুসরণ করবে তাদের ওই রাস্তা। নবীর মতে মত, নবীর পথে পথ তাকে বলে। যেই কাজ আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে দিয়ে করেছেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আমি নতুন করে নবী ও নবুয়তের দরজার মধ্যে আমি সিলমোহর মেরে দিছি, আর নবী আসবে না। আমি শেষ নবীর উম্মতকে দিয়েই কাজটা করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাদের মর্তবাকে আমি সমস্ত নবীদের চেয়ে উম্মতের চেয়ে তাদের মর্তবাকে আমি বাড়াই দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আছে না? তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আমরা মনে করি সবাই শ্রেষ্ঠ। আমরা আপনারা গ্রামে কি সবাই চেয়ারম্যান নাকি? সবাই এমপি? আমরা সবাই চেয়ারম্যান নাকি? ঘরে বসে বসে সারাদিন মসজিদে বসে আড্ডা দিতেছে, পত্রিকা করতেছে, এরা আমরা তো শ্রেষ্ঠ উম্মত। না না, আল্লাহ তাআলা শর্তের সাথে বলছি তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বাহির করছে। আর কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ। এই কাজের জন্য শ্রেষ্ঠত্ব। আমরা আসছি সমস্ত উম্মতের শেষে। এই কাজের কারণে আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করায়। কি ভাই? আচ্ছা, আজকে সকালে আমি আটকা গেছি, প্রেসিডেন্ট সাহেব আর ভুটানের প্রধানমন্ত্রী বলে আসছে, আমারও আটকে দিচ্ছে, গাড়ি থেকে নামাই দিচ্ছে রিক্সা থেকে। আচ্ছা, এই প্রেসিডেন্ট সাহেব যে আমরা সামনে যে আগে জায়গা, আমরা তো প্রতিবাদ করি, মিছিল করি কেন? উনি প্রেসিডেন্ট, উনি আগেই যাবে। আমরা যে 2 ঘন্টা রাস্তা আটকে ওনার বিদায় করছে, কেউ মিছিল দেখছেন? তো অন্যান্য উম্মত, আরে আমরা এত বছর বয়স পেয়েছি, আসছি আগে, ফেরেশতারা বলবে এরা যারা আগে চলে গেছে এরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। সুবহানাল্লাহ। এরা যুগে যুগে নবীরা যেই কাজ করছে তারাও কি কাজ করছে? আল্লাহর কসম করে বলছে এই কাজ যারা করবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সাথে তাদের হাসর করে নেবেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের তারিক জলিল সাহেব বলে, এবার বয়ান শেষ হয়, তারিক জলিল সাহেব বলে আমার বন্ধু আব্দুর রহমান একসাথে রায়বেন্ডে পড়ছে, একসাথে হাফেজ, একসাথে মাওলানা, একসাথে মুফতি। সে পরে সালে বেরিয়েছে, সালে বানতে আফ্রিকা সফরে গেছে। ওই দেশে এক রোগ হয়েছে মশার কামড়ে, আল্লাহ তাআলা এক রোগ দিয়ে আল্লাহ তাআলা ওখানে তাকে শাহাদাত বরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ওখানে এক বাবার এক ছেলে, মুলতানে তার বাবা বিরাট ব্যবসায়ী, বোন 6টা বোন আছে, কিন্তু ছেলে কয়টা? একটা। এই ছেলেটা নিয়ে মাদ্রাসা দিয়ে আসছিল। এই ছেলে বিয়ে করছিল, একটা বাচ্চা আছে। তো পরে রায়বেন্ডের সিদ্ধান্ত হয়েছে যে সে আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে মারা গেছে, সে শহীদ, ওখানেই তাকে জানাজা করে ওখানেই কবর। এটাই নিয়ম। এই যে আমরা লাশ টানাটানি করি, এই কি সুন্নতের খেলা, ওখানে তার জানাজা হয়েছে, বাবা ছেলের লাশও দেখতে। তো তারিক জমিল সাহেব বলে আমি আমারে সে কোনো বয়ানে দেখলে দৌড়ে ধরা করতো, একটা প্রশ্ন করতো, ভাই আমি তো আমার ছেলের লাশটাও দেখিনি, একটা ছেলে ছিল আমার লাশটাও, তার মাও আছে, মাও কাঁদে সারাদিন, ছেলের লাশটাও দেখলাম না। এখন তুমি বলো সে এত কুরবানি উঠেছে, আমার আব্দুর রহমান কোথায় আছে? সে জান্নাতে আছে না জাহান্নামে আছে? তার ব্যাপারে ডাইরেক্ট বলার কোনো সুযোগ নাই, জান্নাতে আছে না বলার কোনো সুযোগ। তারিক জমিল সাহেব বলে আমি ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছেলে আল্লাহ রাস্তায় মারা গেছে, আশা করা যে আল্লাহ তাআলাকে শাহাদাতের মর্তবা দিবে। এই কথা বললো না, তুমি এত বড় আল্লাহ ওলি মানুষ, তুমি আমারে বলো, আমার চোখের পানি কখনো থামে না ছেলের জন্য। ছেলের জন্য শুধু কাঁদি, ছোট্ট একটা নাতি আছে আমার। পরে তারিক জমিল সাহেব বলে একদিন আমি অনেক আমল করছি করে, অনেক দোয়া কান্নাকাটি করছি, আল্লাহ আমার সাথে এত বছর পড়লাম, আব্দুর রহমানকে আমাকে একটু দেখাই দেবে। তো রাতে তারিক জমিল সাহেব তো আল্লাহ ওলি মানুষ, রাতে আমি ঘুমাইছি ওজিফা আদায় করে, দেখি আব্দুর রহমান বিরাট এক বাগানের মধ্যে, আব্দুর রহমান তাবলীগের সামান দিয়ে হাঁটতেছে। বিরাট বাগান, এমন বড় বড় ঝর্ণা, এমন বড় বড় প্রাসাদ, স্বর্ণের প্রাসাদ, হীরার প্রাসাদ, জবরদস্ত পাথরের প্রাসাদ। তারিক জমিল সাহেব বলে এগুলো দেখে আমি তাসকি লেগে গেছি, এত সুন্দর। এরপরে আমি আব্দুর রহমানের পিছনে ধাওয়া করলাম, আব্দুর রহমান আমি তোমার বন্ধু তারিক জমিল, দাঁড়াও দাঁড়াও। সে আমার দিয়া তাকায় না, আমিও দৌড়াইতেছি, সেও হাঁটতেছে।
হাঁটতে হাঁটতে এক কাছে গেছি তাকে ধরে ফেলবো, এই সময় বিরাট এক প্রাসাদ, এক দরজা খুলে গেছে। বিরাট এক দরজার ভিতরে সে প্রবেশ করছে, তার ইন্টিমেশন তারে ধরতে এভাবে গেছে, সাথে সাথে দরজা ক্লোজ হয়ে গেছে। তার দরজা লাগিয়ে উপরের দিকে তাকাইছে, দেখে দরজার উপরে বিরাট চকচকা অক্ষরে লেখা, স্বর্ণের অক্ষরে লেখা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। এত শুনে লাগবো? এই কাজ করতে করতে মরতে মরতে করা, একদিনের সাথে যে এই কাজ করতে থাকবে সে হয়তো দুনিয়াতে রিস্কা চালাইছে। আল্লাহ তাআলা আমাদের কাকরাইলের হাজী আব্দুল মুকিত সাহেব আমাদের জুবাইর হুজুরকে বলতেছিল, আমি নিজে ওসিয়ত অনুসারে জানাজা পড়াইছি, ওসিয়ত করছে যে তুমি আমার লাশ মাটিতে ইয়াতে রাখবা সুন্নত তরিকায়। আমি নিজে রাখছি সুন্নত তরিকায়, লাশকে এভাবে রাখছি, মাথাটা একটু তেরা হয়ে রয়েছে, এই জন্য আমি 2 হাত দিয়ে ওনার মাথাটা ধরতেছিলাম, এমন সময় দেখলাম হাজী আব্দুল মুকিত সাহেবের মাথা আপনি ঘুরে গেছে। কাকরাইল মসজিদের প্রতিষ্ঠাতা কাকরাইল মসজিদের হাজী আব্দুল মুকিত সাহেব, থাইল্যান্ডের মাদ্রাসা মার্কাজ, মার্কাজ, আমেরিকার মার্কাজ, নিউ জার্সি মার্কাজ, এই যে লন্ডনের ডিউসবেরি মার্কাজ ওনার হাতে করা। নিজে যা কামাইছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা ব্যাংকে দিয়ে দিচ্ছে। ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, মুমিনরা তোরা শুনে রাখ, তোদের জানমাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছি। জানো না, মাল খাবে লুকে, তোরে খাবে ফুকে। আজকে তবলিগে যাইতে পারছ না কেন? মালের লিগে। মাল কে খাবে? তোরে। এই জন্য জানমাল বিক্রি হয়ে গেছে। জানমাল কি? জানমালের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। বিক্রিত মাল আমি 1 বস্তা চাল কিনা হুজুরের দোকানে রেখে গেছি। হুজুর বস্তাটা নিয়ে যাইতে পারি না, এটা রেখে হুজুরে এটা বেচবো, বেচা যায় হবে? যে আইয়া ধরে এই কুলার চালের বস্তাটা নেই, না এটা বেচা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি তোমাকে কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছি। লেকিন তুমি যদি আমার মানুষের অনুসারে জানমালকে ব্যবহার করো, আমি এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান স্বর্ণের জান্নাত তোমাকে দিয়ে দেব। আদা তুমি ইবাদিয়া সালিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বলতে মুমিনদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার কোনো কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তর কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ। তাআলাতু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কার নিয়ত আছে সাইতে আমার দিবেন ইনশাআল্লাহ। এক্সিলেন্ট মারছি 4টা মার দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা ইনশাআল্লাহ আখিরাতে পাবো। কোথায় পাবো? কোথায়? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, এই কাফের মুশরিক খা। আর আমাদের বলছে, এই তোরা আমার কাছে, তোদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উদাহরণ দিয়েছে, আসমান থেকে জমিন যদি সরিষার দানা ভরে, আর একটা পাখি যদি 1000 বছর পর করে একটা কেড়ে নেয়, উনি কইতাছে কোন না কোনদিন হয়তো শেষ হবে, লেকিন আখিরাতের জীবন শুরু হবে কোনদিন? শেষ হবে না। এজন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করো। ইনশাআল্লাহ মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি দুজনে নিয়ত করি, আমাদের মাশাআল্লাহ সবাই নিয়ত করে। মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রত্যেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমাদের লেখালেখি দরকার নাই, আমাদের লেখা ফেরেশতারা লিখতেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রত্যেকে আগামী সপ্তাহে আমাদের দেশ বিদেশ থেকে মুরব্বিরা আসবে, আমরা পৃথিবীর সাথে যারা আছেন সবাই যাব ইনশাআল্লাহ। যারা মাজুর আপনাদের কথা দিয়েছেন, যারা ইনশাআল্লাহ হয় নাই তারাও যাব। আল্লাহর রাস্তায় সময় লাগানো জন্য, আল্লাহর রাস্তায় সময় লাগানো জন্য কোনো তশকিল আছে? বসি আমরা বসি শুরু করি। আপনার
আপনাকে সেজদা করবে না লোক এখনো জমিনের মধ্যে আছে। আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ এই ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ এই ভূমিকম্প থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। আল্লাহ আমাদের এই ভূমিকম্প থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। গুনাহগুলোকে আপনি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কাফনের কাপড় পরার সময় হয়ে গেছে বাবু। কার যে কাপড়ের কাপড় বাজারে চলে আসছে জানা নাই। কাপড়ের কাপড় পরার আগে আমাদেরকে ঠিক করে দেন। কবরের 3টা প্রশ্নের উত্তর সহজ করে দেন। ইমানকে মজবুত করে দেন, আমলকে সুন্দর করে দেন। আমাদের ভিতরে আপনি জান পয়দা করে দেন, ধ্যান পয়দা করে দেন। আল্লাহ আমাদের দুরূদ সালাম তাসবিহ তাহলিল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক সোনার মদিনায় পৌঁছে দেন। আসলে সমস্ত আহলে আল্লাহদের কবরে পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু যারা কবরস্থ আছে কবরবাসীদেরকে মাফ করে দেন। আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে এলাকাবাসীকে মাফ করে দেন। আল্লাহ এলাকাতে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যুবকগুলোকে মসজিদমুখী করে দেন। আল্লাহ মসজিদগুলো খালি হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানাই দেন। আল্লাহ আপনার রাস্তা বাইরে হওয়া সহজ করে দেন। আল্লাহ সারা দুনিয়া সফর করাই দেন। আল্লাহ ইসলামকে আপনি ভরপুর কবুল করেন। আল্লাহ রিজিকের ভিতরে আপনি বরকত দিয়ে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি পুরো সেবা দিয়ে দেন। আল্লাহ আপনার মহব্বত দ্বারা আমাদের কলিজাগুলোকে করে দেন। জিকিরের মতো জিব্বা দেন, জিকিরের মতো দিল দেন। আল্লাহ কান্নাওয়ালা চোখ দিয়ে দেন। আল্লাহ রাত্র জাগরণকারী বানাই দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের নমুনা বানাই দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ পুরো শেফা দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার রাস্তায় সারা পৃথিবী সফর করে দেন। আপনার খানেকা রাসূলের রওজা মোবারক বারবার জিয়ারত নসিব করে দেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুন্নতের উপরে আমাদেরকে উঠাই দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমাদের প্রত্যেকের জন্য নসিব করে দেন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ টাচ মোবাইলের গুনাহ থেকে উম্মতে মুহাম্মাদীকে আপনি হেফাজত করেন। আল্লাহ যুবকগুলোকে হেফাজত করে, যুবতীগুলোকে হেফাজত করে। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত পুরো আপনি জিম্মাদার হয়ে যান। সারা পৃথিবীর মাদারিসগুলোকে কবুল করেন, মসজিদগুলোকে কবুল করেন, মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই রাত নাকি বাকিরা দিব ঢাকা খিলগা না হুজুরের বাসার পাশে 2-3 মিনিটের দূরত্ব আমার। হুজুর আপনার সাথে একটু পরামর্শ। হুজুর তো আমার বলতে দেখে 9টা 9:30 উঠবো, আপনি আসেন একটা যাওয়ার সুযোগ করে দেন না, একটা গাড়ি টাড়ি ঠিক করে দেন। এত আগে আমরা যাবো না, ওই 1:30 আমরা একটু পরামর্শ করাবো। গাড়ি সাহেব হুজুর আসছে 8:30 মোহাম্মদপুর মাদ্রাসা। ভাই আপনার নাম্বারটা হ্যাঁ, ওই যে আবদুল্লাহ স্যার বড় আমি শব্দ এত বেশি এটা পাওয়া যায় না। এত ফোন দিলাম ফোন আমি ফোন দিয়েছি তো অনেক কথা ছিল আপনার সাথে। ফোনটা দিয়ে মেসেজ দিয়েছে আমি রাখবে আমি কোনো সময় ফোন দিই না। আমি রাখবো আমি রাখবো আপনার রাস্তা ফোন দিই আমি ফোন দিচ্ছি না ফোন ধরে নাই আমি রাখবে ফোন ব্যাক করে এটা তো আমি রাগ অনেক হাত রাখবো তারপরে তুমি রাগ করছে ঠিক আছে আমি যখন আমি অনেক ফোন দিলে আমি কাজে লাগে সব রাখবো দিলাম তো
সেটা ঠিক কথা। ঠিক আছে কেন একটা কথা ফোন দিলে কি হয়েছে না হয়েছে আমি আমি আমরা যেতাম না ধরুন বেড়ে কষ্ট আপনি হালকার মাস্টার আসেন নাই আমরা কইছে আমরা কইছে দাও দিছে বলে কি মিছে তবে হালকার মাস্টার আগে দিন 10টা ফোন দিছে আবার জানাবেন লাগে কোন হালকার মাস্টার কবে আপনাদের ইয়ে হয়েছে তো হালকার মাস্টার আপনি ফোন দিন হাফেজ সাহেবের মাদ্রাসা আমি মাঝে হওয়া আমার একবার বলতে পারতো না আগে দিন 10টা ফোন দিছি মানে দুটা কমে যায় আমাদের জানার লাগে কিছু করে গেছে না মাদ্রাসা কিন্তু ছাত্র কজন? ঠিক আছে আমি এই জায়গায় লেখাপড়া কোন মাদ্রাসায়? আমি ইস্তানবুলে ঢাকাতে সন্দীপ হাজার যে প্রথম মানুষ এটা কত সালে পারে? 8 সালে ছিলাম এর আগে পরে আপনাদের এমপি তো ইঞ্জিনিয়ার মঞ্জুর হাতে মুন্সি ছিল না ইঞ্জিনিয়ার মঞ্জুর হাতে মুন্সি আমি তো ওই মসজিদে ঢাকা থেকে আসতাম বৃহস্পতিবারে শুক্র শনি ওদের সাথে থাকতাম। ওনার রুমে এত বলতো করে ভাবলে টাবলে দু একটা বুঝছেন না, তখন তো মানে 18 পরে না উনি মাসাল্লাহ ইয়ে হয়েছে বেশি। আগের দিন ছিল শুক্রবার দিন পরের দিনে উনি আগে নামাজ পাইতেন নামাজ আর আমি আর ফয়জুল্লাহ আমরা যাইতে দিয়েছিল হুজুর মসজিদের ঘরেতে ফয়জুল্লাহ লয়ে গেছিল আমি বলে আমার কাছে আছে না একটু পয়সা ফয়জুল্লাহ লয়ে গেছে ইয়ে পড়ায় এদের নামাজ ওইখানে পয়েন্ট করতে খুব ভালো লাগছে তো আমরা 3-4টা কোম্পানি করছি মসজিদে হুজুর সারা চামচ মিষ্টি বানাইছে আপনি গেছেন মসজিদে, এটা পুরো মানে ডিজাইন করা মসজিদ। হুজুরের যে গুনাই ঘরে ছিল না, অনেক ডিজাইন করা মসজিদ। সরকারি এতিমখানা আছে জামাত কাটে জামাতের পরে একটু চাকরি চা খাও আমার একটা নামাজ পড়ে আপনি একটু মস্ত করাই চা খেয়ে হুজুর নাস্তা দাও নামাজটা পড়িয়া হ্যাঁ লোক ধরবে নামাজ হুজুর হয়ে যাও চাকাই বানাইছি আমরা দেখবেন হুজুর একটু চা খাইতেই হুজুরের আমার আবার বয়নের পরে যা লাগে, বয়নের পরে যা লাগে একটা কোন আর একটু গলা প্রেশার দিয়ে বয়ন করি তো ইয়ে লাগে। আমি আগে কেন্দ্রীয় মসজিদের সাথে ছিলাম আরো 6-7 বছর আগে আমার ময়দান জি জি আপনার অনেক বয়ান শুনছি আপনার বয়ান শুনছি এখন তো ওই গত শুক্রবার তো বয়ন করলাম শুক্রবার। তারপর ওখানে আমি একটা ক্লাস পরিচালনা না বটতলা ওখানে এখন বটতলা আমার বাসা, আমি গিয়ে চলে গেছি আমার শ্বশুরের বাসা। এখন কই থাকেন? এই নরসিংদীতে অফিস এখানে এই মাদ্রাসা ইসলামপুর আপনি কোথায় বাড়ি? মৌলানা সাইদ আহমদ সরকার ছিলেন লক্ষ্যবাড়িতে মাছ ধরেছে জামিয়াল মারিফ আল ইসলামিয়া এখন আল্লাহ নিয়ে সব তো জানে ভাই। উনি আল্লাহ তালাদের একটু চাল আমাদের পরে আমি মাদ্রাসা করে আসছিলাম আমাকে তো মনে লাগে তিনবার জিজ্ঞেস করছে ওনারে হুজুর জান মার্কাল দিছে হুজুর মার্কাল দিছি খালি হুজুর জান আগে 10টা ফোন দিছি যে আমি 2টা করে লাগে সবাই শরীর থাকবেন ইনশাআল্লাহ।
কারাতের লাইনে খুব চিনি আমি দিয়ে নিব না আল্লাহ জি জি ঠিক আছে নমস্কার আমাদের তরণগুলো আর পুরা ভাতে আমার অনেক কথা আজকে আছে অনেক কথা পুরা ভাতে জিম্মা দেখছিলাম আমার কোনো কাছে আমরা মাঝে কাছে করছে একবার রাখলাম কিনা আমি তো ঢাকায় ক্রিম সোসাইটিগুলোতে জামাত নিয়ে যাই মসজিদে 10 মাস আগে জামাত নিয়ে গেছি আজাদে আমাদের সাহেব তো পড়ায় ওইখানে না ও মাশাআল্লাহ হ্যাঁ ওইখানে আলহামদুলিল্লাহ আমি কেন্দ্রীয় মসজিদেই বেশি আমার কর্মকাণ্ড একটা ক্লাস চালাইতেছি এখন 142 জন বসে কোরআনে কারীম ফর জয়েন কোর্স সপ্তাহে একদিন না আমি একদিন যাই আর আরেকজন 4 দিন পরে একদিনে তো আর কোর্স হয় না বিভিন্ন জায়গায় ভোলা ইসলাম আসুমতি ইসলাম আমি সেই ইয়েতে করেছি মুসলিম হুজুরের পরামর্শেই আপনি উম্মতদেরকে সুন্নত শিখান ওই বরগুনা ইস্তেমাও কিছুদিন আগে উনিও গেছিল প্রায় 12,000 লোক ওইখানে আমি চলাইছি অজু নামাজ দেখেছি মাদ্রাসাগুলোতেও করেন এই মাদ্রাসা